স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 88 পৃষ্ঠার এখানে 8 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো যে শূন্যস্থান পূরণ করতে হবে। তো 1 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই এখানে দুইটা শূন্যস্থান, এখানে একটা এখানে একটা। 2 নম্বর প্রশ্নেও তাই, 3 নম্বর প্রশ্নেও তাই। আসলে এই শূন্যস্থানগুলো পূরণ হবে কিভাবে তোমরা যদি একটু খেয়াল করো। আমি এখানে প্রশ্নগুলো উঠিয়ে নিলাম। আচ্ছা, এখানে এই শূন্যস্থানে আসবে কত? আমরা এখানে দেখতে পাই 2/1.6 সমান 2/16। দেখো এখানে কিন্তু এই যে দশমিকটা উঠিয়ে দেওয়া হলো। এখন নিয়ম হলো যেটা, দশমিক তুলে দেওয়ার নিয়মটা কি? 2/1.6 আমরা চাইলে কিন্তু এটাকে লিখতে পারি যে 2/1.6। এখন দশমিক উঠে দেওয়ার নিয়ম হলো যে এই নিচে হরে যে দশমিক এর জন্য উপরে 1 লিখতে হয়, দশমিকের জন্য 1 লিখতে হয়। দশমিকের পরে একটা ডিজিট বা একটা ঘর থাকার কারণে একটা শূন্য দিতে হয়, আর 2 থাকবে, আর এখানে 16 হয়ে যাবে, এখানে আর দশমিক থাকবে না। তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাই যে 2/16 গুণন কিন্তু এখানে 10। তাহলে আমরা কিন্তু এটাকে এভাবেও লিখতে পারি যে 2/16 গুণন হলো 10। তাহলে দেখো এই লাইনটার সঙ্গে তোমার এখানে মিল আছে। এই যে 2/16 গুণন, এই যে 2/16 গুণন কত পেলাম এখানে? 10। তাহলে এই জায়গায় বসবে 10। এখন তুমি যদি সংক্ষেপে এটা শর্টকাট যদি নিতে চাও তাহলে সরাসরি লিখতে পারো যে দশমিকের জন্য 1 আর দশমিকের পরে একটা ঘর থাকার কারণে একটা শূন্য। তাহলে এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রেও তাই। দেখো দশমিকের জন্য 1, দশমিকের পরে 2টা ডিজিট থাকার কারণে বা ঘর থাকার কারণে 2টা শূন্য। এখানে তাহলে কি? দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টা ঘর থাকার কারণে 3টা শূন্য। এইভাবে এখন এখানে ব্যাপারটা আসলে কি দাঁড়াবে আমরা তাহলে একটা একটা করে দেখব। তো এখানে 2/16 গুণন 10 পেলাম আমরা। তো আসলে এটা যদি আমরা হিসাব করি, দেখো 2/16 মানে কি? আমরা যদি 16 দিয়ে 2কে ভাগ দিই, এখন 2 এর ভিতর 16 যাবে না, এটা যেহেতু ছোট। দশমিক দিয়ে একটা শূন্য নাও। 20 এর ভিতর 16 একবার যায়, 16। এখানে 4, দশমিকের জন্য একটা শূন্য। তাহলে এই 40 এর ভিতর 16 কয়বার 16 যাবে? হলো 16 দুগুণে 32, 3 16 48। তাহলে মানে 16 দুগুণে 32। তাহলে এখানে 8, দশমিকের জন্য একটা শূন্য আসবে। তাহলে 80 এর ভিতর 16 যায়, 5 16 80, 5 বার যায়। তো আমরা কত পেলাম? 0.125। আসলে 0.125 এটাকে যদি আমরা এই যে 0.125 মানে ব্যাপারটা এরকম, এইটুকুর ফলাফল হলো 0.125 গুণন হলো 10। তাহলে কি হবে? 10 দিয়ে যখন গুণ করবে তখন 125 এর সাথে শূন্য একটা বাড়বে, কিন্তু এখানে দশমিক কয় ঘর পর? ডান দিক থেকে দেখো 1 2 3। তাহলে 1 2 3 এখানে এসে তোমার কি হবে? দশমিক বসবে। তো আমরা কি পেলাম? যে 1.25। তো এখানে তাহলে 1.25 বসবে। এইভাবে আমরা যদি পরেরটাই যাই, আমরা দেখো 3/25। তাহলে 3/25 মানে কি? ব্যাপারটা এরকম। তাহলে 25 দিয়ে আমরা 3কে ভাগ দিতে পারি। তো 25 দিয়ে যদি আমরা 3কে ভাগ দিই কয়বার যাবে? 3 হলো ছোট, দশমিক দাও, তাহলে একটা শূন্য নাও। 25 একবার যায়, 25 একবার 5। তাহলে দশমিকের জন্য শূন্য। 25 কয়বার যাবে? 2 বার যাবে। তো আমরা তাহলে এখানে 50 মিল করলাম। এখন আমরা এইটুকুর ফলাফল আমরা পেলাম। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে 3/2/5 গুণন যদি 100 হয়, তাহলে এইটুকুর ফলাফল হলো 0.12 গুণন হলো 100।
তাহলে তুমি যদি গুণ দাও 1 2 0 0, এখন 2 ঘর 1 2, 2 ঘর পর দশমিক, তাহলে 1 2, 2 ঘর পর দশমিক, তাহলে আমাদের কি দাঁড়ালো, আমরা পেলাম কত, 12 পেলাম। তো এখানে তাহলে আসবে 12। এরপর আমরা এটাতে যাই, আমরা তাহলে 125 দিয়ে 5কে ভাগ দেবো। 5 যেহেতু ছোট যায় না, আমরা কি করব, দশমিক দিয়ে একটা শূন্য নেব, তাও যায় না, একটা শূন্য নেব। তাহলে আমাদের 500 হলো। এখন এই 500-র ভেতরে আমাদের দেখতে হবে যে কয়বার যায়। আমরা যদি দেখি যে 4 5 20, 4 2 8, 4 বার যাবে। 4 5 20 0, 4 2 8 10 0, 4 1 4 5 0। তো আমরা কত পেলাম, 0.04। তাহলে এইটুকু দেখো, এইটুকুর ফলাফল হলো 0.04। তাহলে 0.04 গুণন তার সঙ্গে এই 1000, এই 1000 গুণ দাও। তাহলে আমরা লিখব 4 লিখে 0 দেব 3টা। এখন 1 2, 2 ঘর পর দশমিক, 1 2, এখানে এসে দশমিক, তার মানে কি 40। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 40। তো আশা করি তোমরা বুঝতে পারলে এটা। এরপর আমাদের 9 নম্বর প্রশ্নে কি দেওয়া হলো, যে ভাগ করতে হবে। 9 ভাগ 1.8, 9 1, তাহলে 9 ভাগ হলো 1.8। তো আমরা এক কাজ করব, এটা 9 ভাগ, আমরা এই 1.8 এইভাবে লিখতে পারি। আমরা যদি এখানে এই দশমিকটা উঠিয়ে দেই, এই দশমিকের জন্য দেখো, এই দশমিকের জন্য 1 দিতে হবে, দশমিকের পর একটা ঘর থাকার কারণে একটা শূন্য, এখানে 9 9 থাকবে, এখানে 18। তাহলে উপরে আসবে আমাদের 90, এখানে 18। এখন আমরা 18 দিয়ে ভাগ দেব 90-কে, তাহলে কতবার যাবে, 5 18, 65 40, 5 5। তাহলে আমরা কত পেলাম, 5 পেলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, এটা সরাসরি এটা আমরা লিখতে পারি 5। তো আমাদের ফলাফল হলো 5। এরপর 2 নম্বর আমাদের কি আছে, 72 ভাগ হলো 1.2, 72 ভাগ হলো 1.2। তো আমরা তাহলে 72 ভাগ 1.2 ভাবে লিখতে পারি। এখন 72 গুণন দশমিকের জন্য 1, দশমিকের জন্য একটা ঘর থাকার কারণে 0। এখন আমরা এখানে পাবো 720 ভাগ 12। তাহলে এটা ফলাফল কত আসে, আমরা 12 দিয়ে ভাগ দেব। তাহলে 6 12 কত, 72, 6 12 72, আর এই যে 0 0, তার মানে এখানে হবে কত, 60। এরপর এবার 3 নম্বর আমরা এটা পেলাম, তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি 0.4, এই দশমিক উঠাই দেবো আমরা। তাহলে 12 গুণন দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা ঘর থাকার কারণে 0, নিচে 4। তাহলে আমাদের কত হয়, 120। আমরা যদি কাটাকাটি করি 3 4 12, তার মানে কত, 0, এই তো 30 পেলাম। এরপর 4 নম্বর আমাদের 30 ভাগ 0.5। তাহলে 30 ভাগ 0.5, আমরা 30 গুণন দশমিকের জন্য 1 দেব, আর দশমিকের পরে 1 ঘর 1 0, আর এখানে 5। আমরা যদি এটা কেটে দেই, 5 2 10, তাহলে 3 2 6, তাহলে আমরা কত পেলাম, 60 পেলাম। এবার 10 নম্বর প্রশ্নে দেখো, এখানে দশমিক ভগ্নাংশ দিয়ে দশমিক ভগ্নাংশকে ভাগ করতে হবে। তাহলে আমরা 1 নম্বর এখানে যেটা পেলাম
4.8 আমরা এইভাবে লিখব 0.6। এখন এই লাইনে এসে আমরা দশমিক উঠাই দেব। এই দশমিকের জন্য তোমার কি করতে হবে, 1 লিখে 0, আর এই দশমিকের জন্য 1 লিখে 0। তাহলে এখানে 48 আর এর নিচে 6। আমরা 10 কেটে দেব। আমরা জানি 6 8 48, তাহলে এখানে 8। 2 নম্বর আমাদের কি হলো, 7.2 ভাগ হলো আমাদের 0.9। আমরা তাহলে আগের নিয়মেই লিখব 0.9। এই দশমিকের জন্য নিচে 1 লিখে 0, এই দশমিকের জন্য উপরে 1 লিখে 0, আর এখানে 72, নিচে হলো 9। 10 কেটে যাবে, 8 9 72, তাহলে এটা 8। এরপর 3 নম্বরে কি হলো যে 0.3 ভাগ হলো 0.5। তাহলে 0.3 ভাগ হলো 0.5। তাহলে আমরা এই দশমিকের জন্য 1 লিখে 0, এই নিচের দশমিকের জন্য উপরে 1 লিখে 0, উপরে 3 নিচে 5, তাহলে কেটে যাবে। তাহলে 3/5। এখন আমরা তাহলে কি করব, 5 দিয়ে ভাগ দেব, দশমিক দিয়ে 0 দাও, 5 6 30, তাহলে এখানে 0.6। 4 নম্বর কি আছে, 0.49 ভাগ হলো 0.7। তাহলে আমরা 0.49 লিখব, 0.7 লিখব। এই দশমিকের জন্য নিচে 1 লিখে 2টা 0, এই দশমিকের জন্য 1 লিখে 1টা 0, উপরে 49 নিচে 7। 10 দিয়ে কাটো, 10 7 7 49, তাহলে উপরে 7 নিচে 10। এখন আমরা যদি এটা ভাগ করি, 10 দিয়ে ভাগ দেই, তাহলে দশমিক দিয়ে একটা 0 দাও, 7 10 70, তাহলে এখানে হবে আমাদের 0.7। এবার 5 নম্বরের জন্য আমরা 5.6 লিখব, নিচে 0.08। এই দশমিকের জন্য নিচে 1 লিখে 0, আর এই দশমিকের জন্য উপরে 1 লিখে 2টা 0, তাহলে এখানে 56, নিচে হলো 8। 10 দিয়ে কেটে দাও, 10 7 8 56, তার মানে 7 10 70। এবার 6 নম্বর আমাদের দেওয়া হলো 0.03 ভাগ হলো 0.06। তাহলে আমরা স্বাভাবিক নিয়মে লিখব, এখানে নিচে 0.06। এখন এই দশমিকের জন্য নিচে 1 লিখে 2টা 0, এই দশমিকের জন্য 1 লিখে 2টা 0, আর উপরে থাকবে শুধু 3, এখানে থাকবে শুধু 6। এখন এই 100 কেটে যাবে, কেটে দাও, 2 উপরে থাকে 1, তাহলে 1/2। এটাকে আমরা যদি কাটাকাটি করি, মানে ভাগ করি, তাহলে দশমিক দিয়ে একটা 0, 5 2 10, তাহলে কত হবে, 0.5।